আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে একদম ইয়াম্মি ইয়াম্মি ক্রিস্পি ক্রিস্পি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন মূল প্রসেসে চলে যাই। তো ফার্স্ট অফ অল করতে হবে কি, চিকেনগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে পিস করে নিতে হবে। দেন হচ্ছে এই যে আমার মতো ঠিক এইভাবে শিল পাটায় রেখে থেতো করে নিতে হবে। এতে করে যখন আমরা মশলাটা মাখাবো, মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেন কিছুটা হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো সব কিছুই। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ইয়াম্মি ইয়াম্মি ফ্লেভার হবে। তারপর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। যে সুন্দর করে একদম মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। আর আমি যে থেতো করে নিয়েছিলাম, এতে কিন্তু খুব ভালোভাবে মশলাটা এর ভিতরে ঢুকে যাবে। তারপরে এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিলাম জিরার গুঁড়ি, লবণ, তারপরে দিলাম গুঁড়ামরিচ, আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ি দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা দিয়েই হচ্ছে আমরা চিকেনটাকে কোট করব। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে চেপে চেপে ভালো করে ময়দাটা চিকেনের গায়ে মাখিয়ে নেবেন। তারপর একটু বাটিতে এভাবে পানি নিয়ে নেবেন, পানির মধ্যে ভিজাবেন। এই যে দেখেন, আরও একটা চেপে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এটাকে পানিতে ভিজাবেন। এই যে দেখেন আম্মু কীভাবে করছে, এভাবে কিন্তু চিকেনের সাথে চেপে চেপে লাগাতে হবে এবং এটাকে পানিতে ভিজাতে হবে। কারণ পানি থেকে উঠিয়ে এটাকে আরও একবার কোট করব। আর পাশে কিন্তু চুলা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন ওখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে, তেলটাও কিন্তু গরম হয়ে যাবে। আর তারপরে কিন্তু এটাকে আরেকবার কোট করতে হবে ময়দা দিয়ে। দেন হচ্ছে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখেন আম্মু কিন্তু সুন্দর করে কোট করে নিচ্ছে, পানি থেকে উঠিয়েও কিন্তু ময়দা দিয়ে কোট করে নিয়েছে। দেন হচ্ছে এটাকে কড়াইতে দিয়ে দিয়েছে। তারপরে যে আরও এক পিস উঠিয়ে নিল, ঠিক সেমভাবে ভালো করে চেপে চেপে ময়দাটা এখানে লাগিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু এটাকে আবার কড়াইতে দিয়ে দেবে। আপনারা কিন্তু অতিরিক্ত আঁচে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর ভিতর থেকে চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। সো সেই জন্য হচ্ছে কিন্তু চুলাটাকে মিডল আঁচে রেখে অল্প অল্প করে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। আর একদম অতিরিক্ত কিন্তু জাল দেওয়া যাবে না, আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছি। চুলার আঁচটা যদি অতিরিক্ত থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা থাকবে ভিতরে। এই যে দেখেন কতটা ক্রিস্পি ক্রিস্পি আম্মি আম্মি হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। তো এই যে ফাইনাল লুক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।